সেরা ফেলে সান মেরিনো স্টেডিয়ামের গ্যালারিতে উৎসবের আমেজ। দূর প্রবাসী ব্যস্ত জীবন একপাশে ঠেলে হাজারো প্রবাসী বাংলাদেশি আজ হাজির হয়েছিলেন ইতালির ভেতরে থাকা ছোট্ট এই দেশটিতে। দেখে মনে হচ্ছিল এ যেন ঢাকার কোনো চেনা মাঠ। প্রবাসী বাংলাদেশিদের এই বাঁধভাঙা উল্লাস আর ভালোবাসার দিনে ইউরোপের জয়ের গল্প লিখলেন বাংলাদেশ ফুটবল দল। তপু বর্মনের জোড়া গোলে ফিফা প্রীতি ম্যাচে সান মেরিনোকে 2-1 গোলে হারিয়েছে হামজা জামালদের বাংলাদেশ। এটি ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো জয়। বাংলাদেশ দলের নতুন কোচ কালাই প্রথম ডাক আউটে দাঁড়িয়েছিলেন, আর প্রথম ম্যাচে তিনি দল সাজিয়েছিলেন 4-3-3 ফরমেশনে, যার মধ্যে বড় পরিবর্তন ছিল মাঝমাঠে। কানাডা প্রবাসী মিডফিল্ডার শামির শমীকে শুরুর একাদশে না রেখে অধিনায়ক জামাল ভুঁইয়া ও সোহেল রানাকে খেলান হামজা চৌধুরীর সঙ্গে। ম্যাচের প্রথম 10 মিনিট অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা সহজ ছিল না। স্বাগতিকদের কন্ডিশনে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয়েছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে গুছিয়ে ওঠে সান মেরিনোর রক্ষণভাগকে চাপ বাড়াতে শুরু করে বাংলাদেশ, যার ফল মিলে দ্রুতই ম্যাচের 19 মিনিটে ডান প্রান্ত থেকে শেখ মোসালিনের বাড়ানো লম্বা করে দারুণ হেডে বল জালে জড়ান তপু বর্মন। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন সান মেরিনো। স্বাগতিকদের সেই মরিয়া চেষ্টা সফল হয় 31 মিনিটে। দারুণ এক গতিময় আক্রমণ থেকে সমতায় ফেরেন তারা। ম্যাচে সমতায় আসার 6 মিনিট পরে আবারও লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু প্রতিপক্ষের গোলকিপারকে একদম একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সাদুদ্দিন। দ্বিতীয়ার্ধে দলের শক্তি ও কৌশল পরীক্ষা করতে একাদশে 6টি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ। ম্যাচের শেষ দিকে ঠিক 86 মিনিটে আসে সেই মাহেন্দ্র খান। হামজার নেওয়া ফ্রি কিক থেকে গোলমুখে শট নেন বিশ্বনাথ ঘোষ, আর সেই শটে মাথা এগিয়ে দিয়ে বল জালে পাঠান তপু বর্মন। এটি জাতীয় দলের হয়ে তার 8ম গোল। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই হাসি মুখে মাঠ ছাড়ে বাংলাদেশ।